কাছে সম্পদ চাই না, টাকা চাই না, আমার সম্পদ অনেক আছে, সব দিয়া দিব যদি তুমি আমাকে একটা জিনিস ভিক্ষা দাও। আবু তালিব পারবানি গো তোমার ভাতিজা মুহাম্মদ রে আমার কাছে ভিক্ষা দিতে। আবু তালিব ডাক দিয়া কয় কেন? ডাক দিয়া কয় আবু তালিব রে তোমার ভাতিজারে আমার পছন্দ হয়ে গেছে। দুইজন স্বামী হারায় মনে মনে ভাবছিলাম জিন্দিগিতে মনে হয় আর ভালো মানুষ আমার কপালে জুটবে না, আমি হতভাগিনী। কিন্তু আমি যে তোমার ভাতিজা মুহাম্মদকে ব্যবসায়িক ম্যানেজার বানায়া আমি যে পাঠাইছি সিরিয়াতে, আমার ম্যানেজার যা বলেছে সব শুনে আমি আশ্চর্য হয়ে গেছি। আরে আবু তালিব দিবানি তোমার ভাতিজা মুহাম্মদকে আমার কাছে সঙ্গে বিবাহ পড়ায় দিবানি, মুহাম্মদকে তোমার কাছে ভিক্ষা চাই। আবু তালিব তখন ডাক দেয়া কয় খাদিজা গো তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করনি, মজা করনি? তোমার মতো মেয়ে, তোমার মতো মহিলা আমার ভাতিজাকে চাও। আমার ভাতিজা যে চিন তুমি কি জানো না? আমার ভাতিজার মা নাই, আমার ভাতিজার বাবা নাই, পৃথিবীতে আমার ভাতিজার কেউ নাই। আমি আছি, চতুর্দিকে আমার ভাতিজার বিরোধী শক্তিরা মাথা উঁচু করে দাঁড়ায় থাকে, আমার ভাতিজার বিরুদ্ধে সব সময় ষড়যন্ত্র করে। কিন্তু এত সুন্দর ভাতিজা, তুমি আমার ভাতিজাকে চাচ্ছ, ঠিক আছে মস্কারি করো নাকি? না রে আবু তালিব না, মস্কারি করি না। তুমি যদি রাজি থাকো আমি নিজে স্বেচ্ছায় তোমার ভাতিজাকে বিবাহ করতে চাই। শুধু বিবাহ করব তা না, তোমাকে সামনে রেখে, মক্কার মানুষগুলিকে সামনে রেখে আমি ওয়াদা করব আমার অর্জিত স্থাবর অস্থাবর যত সম্পদ আছে সব সম্পদ তোমার ভাতিজার নামে আমি লিখে দিব। তথাপি তারপরেও তোমার ভাতিজাকে আমার সঙ্গে বিবাহ দাও। আবু তালিব ডাক দেয়া কয় সম্পদের লোভ আমার ভাতিজার ভিতরে নাই, আমার ভাতিজা সম্পদ চায় না। ঠিক আছে তুমি যেহেতু চেয়েছ আমি রাজি আছি, যে দেখি আমার ভাতিজা রাজি আছে কিনা। নবীজি রাজি হয়ে গেলেন, বিবাহ হয়ে গেল। তখন আমার নবী একজন পূর্ণ যুবক, একেবারে টাটকা যুবক, 25 বছরের একজন যুবক। আমার মা খাদিজা তখন 40 বছরের বয়স্কা মহিলা। নারী না আমার নবীজি এইভাবে আস্তে আস্তে করে যৌবন পেরিয়ে নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, তখন আম্মা জান খাদিজার বয়স হয়ে গেল 55 বছর। 55 বছরের একজন বয়স্ক মহিলা, আমার নবীর প্রতি এত দরদ, এত ভালোবাসা। মা গো শোনো, ও মা তুমি তোমার স্বামীর জন্য কি করেছো? আর আমার আম্মা জান খাদিজা বিবাহ হয়ে যাওয়ার পরে কি করছে জানোনি? আম্মা জান খাদিজা তার যত সম্পদ আছে সব এনে আমার নবীর সামনে বেশ করেছে। এসে ডাক দিয়া কয় প্রাণের স্বামী গো, অপ্রাণের স্বামী, আমি ওয়াদা করেছিলাম সব সম্পদ আপনাকে দিব, আপনি চাইলে ওগুলা নিতে পারেন, চাইলে আপনি দান সৎকাও করে দিতে পারেন। রহমতের নবীর সম্পদের প্রতি না করে লোভ নাই, আমার নবীজির সমস্ত সম্পদগুলি দান করে দিলেন গরিব অসহায়দেরকে। আমার নবী ডাক দিয়ে বলেন খাদিজা আমার সম্পদের দরকার নাই, তুমি তো আমাকে ভালোবাসো। শুধু ভালোবাসি তা না, আমার নবীজির বয়স যখন 40 বছর, রহমতের নবীর বয়স যখন 40, আমার আম্মা জান খাদিজার বয়স তখন 55 বছর। নবীজির কাছে হেরা গুহায় কোরআন নাজিল হবে, আমার নবীজি কোরআন নাজিলের আগে হেরা গুহায় গিয়ে আবার নবীজি ইতিকাফে বসে গেলেন। না পৃথিবীর কিছু ভালো লাগে না, আমার নবীজি তাম পৃথিবী থেকে যেন আলাদা হয়ে গেছেন। নবীজি হারা গুহায় গিয়া একমাত্র আল্লাহর প্রেমে আমার নবীজি হাবুডুবু খাচ্ছেন, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক হচ্ছে। নবী দুনিয়ার থেকে আলাদা, নবী যেন কিছু খাইতেও চায় না একেবারে প্রয়োজন ছাড়া। কিন্তু নবীজির পাশে তখন কে যাবে, কেউ ছিল না। এই প্রাপ্ত বয়স্ক একজন মহিলা, নবীর বয়স 40 বয়স্কা আমার আম্মা জান খাদিজা আমার নবীকে এত ভালোবাসে। খাদিজা হাঁটতে পারে না, এরপরও কষ্ট করে আমার নবীজির জন্য হারা গুহায় এত উঁচু পাহাড় অতিক্রম করে প্রত্যেক দিন 2 বেলা খাবার নেওয়া যায়। এত পছন্দ করে আমার নবীকে, আমার নবীজি একদিন তাকায় দেখতেছে খাদিজা হাঁটতে পারে না, এক কদম হাঁটে তো খাদিজা পড়ে যায়। নবীজি এই দৃশ্য দেখে চোখের পানি ছেড়ে দিছে। নবীজি ডাক দিয়া কয় খাদিজা গো, এই পৃথিবীতে একজন স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, কিন্তু তোমার মতো কেউ ভালোবাসতে পারে না। তুমি আমাকে এত ভালোবাসো, এত মহব্বত করো, তোমার সুন্দরী আখলাকটা দেখি, স্বামীর প্রতি ভালোবাসা দেখে আল্লাহ এত খুশি হইছে। খাদিজা তোমাকে আমার আল্লাহ সালাম জানাইছে, সুবহানাল্লাহ। আমার নবীজি খাদিজাকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। খাদিজা যতদিন পৃথিবীতে ছিল
হাদিস শরীফের ভিতরে আসছে আমার নবীজি আর কোনো স্ত্রী গ্রহণ করেন নাই। নবীজি খাদিজার ইন্তেকালের পরে সকল স্ত্রীদেরকে গ্রহণ করছে। তাহলে একটু চিন্তা করে দেখেন নবীগণের স্ত্রীদের ভিতরে কেমন আখলাক ছিল, স্বামীর প্রতি তাদের কেমন ভালোবাসা ছিল। তারা দুনিয়াকে লাথি মেরে আখিরাত টার্গেট করেছে। আল্লাহ এই জন্য বলেন ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। আল্লাহ ডাক দিয়ে বলে ও মায়ার নবীর স্ত্রীগণ, তোমাদের মর্যাদা আর দুনিয়ার সাধারণ মহিলাদের মর্যাদা এক হতে পারে না, পারে না, পারে না। এর কারণ কি জানেননি? নবীর স্ত্রীগণ তারা দুনিয়াকে মাইনাস করছে আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে। শুধু আম্মা জান খাদিজা জানা, আমি যদি বলি আপনাদের চোখের পানি চলে আসবে। আমার নবীজি একাধিক বিবাহ করেছিলেন, আপনারা জানেন। আমার নবীজি খাদিজা যতদিন দুনিয়াতে বেঁচে ছিল গো, আমার নবীজি কোনো স্ত্রী গ্রহণ করেন নাই। খাদিজার গর্ভ থেকেই তুই এসেছিলেন আপনার আমার কলিজার টুকরা, নবীজির কলিজার টুকরা মেয়ে, যার নাম ছিল হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। ফাতেমা যেন খুবও ছিল মায়ের অনুসরণ করার মতো মেয়ে। এত মহব্বত নবী করতেন। আমার নবীজি ফাতেমা সম্পর্কে বলেছেন, উম্মা শোনো রে, ফাতিমা তু বিদম মিন্নি, ফাতেমা আমার কলিজার অংশ, কলিজার একটা অংশ। আমার ফাতেমাকে যারা ভালোবাসলো তারা আমি নবীকে ভালোবাসলো। আমার আহলে বায়াতকে যারা মহব্বত করলো তারা আমি নবীকে মহব্বত করলো। আমার মা আম্মা জান খাদিজা যতদিন দুনিয়াতে বেঁচে ছিল গো, আমার নবীজি আর কোনো স্ত্রী গ্রহণ করেন নাই। ইন্তেকালের পরে অন্যান্য স্ত্রীগণ গ্রহণ করেছেন। একটু খেয়াল করেন, শুধু নবীজির প্রথম স্ত্রী আম্মা জান খাদিজা নবীকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে তা না, বরং সকল স্ত্রীরাই এইরকম ছিল যে আল্লাহ এবং তার রাসূলের জন্য দুনিয়া তারা ছেড়ে দিয়েছে। কিভাবে একটু খেয়াল করেন, আমার নবী মক্কে জীবনে যখন ছিলেন একেবারে হতদরিদ্র, এত অসহায়, নবীর পাশে যারা ছিল তারাও গরিব। কিন্তু বেশি দিন গেল না, হিজরত করে আমার নবী যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে রহমতের নবীর সঙ্গে সাহাবীরা বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করে। আমার নবী সেনাপতি, তাহলে বোঝা গেল নবী শুধু ইমাম তা না, সেনাপতিও ছিলেন। আমার নবী সেনাপতি হইয়া সাহাবীদের কিনে যখন যুদ্ধ পরিচালনা করে, বেঈমানেরা যুদ্ধ বিধ্বস্ত হইয়া জিহাদের ময়দানে যে মালটা রেখে যায় এটার নাম শরীয়তের ভাষায় গনিমতের মাল। এটা আল্লাহ এবং তার রাসূলের জন্য বরাদ্দ, কিন্তু নবী তো এগুলা গ্রহণ করতেন না। আমার নবীজি নিজেই সাহাবীদের ভিতরে বন্টন কইরা দিতেন। সুবহানাল্লাহ, জুড়ে আসেনি। আর আমার দেশের নেতারা আগে খায়, খায়া ফের তারা আর আয়াত উসা করে বাড়িতে গিয়ে কইন ঠিক। আরো জোরে কর, আরো জোরে কর। এমন নেতার দরকার নাই। নেতা যে কোনো দলের হোক, কিন্তু নেতা হবে কর্মী বান্ধব। নেতা আগে খাবে না, কর্মী আগে খাবে। কথা বলেন, আর জোরে বলেন। নেতা হওয়া চাই ওমরের মতো। মারহাবা কর, আরো জোরে কর, মারহাবা। এজন্য আমার নবীও নেতা ছিলেন। কেমন নেতা? নিজে খাইতেন না, সাহাবীদেরকে খাওয়াইতেন। হ্যাঁ, এটা ছিল আমার নবী। মারহাবা কর। হ্যাঁ, এইরকম আদর্শ ছিল হযরত ওমরের। যার নাম মনে হলে ভুলে যাইব, বলবো কথা কন। বলছি আমি ঠান্ডা বক্তা, এটা লাগে আপনারা কথা কইছেন না। ফালদে ভরে জায়গা মাইতে লইয়া, হ্যাঁ ভরে জায়গা কথা কইবেন নি। যার নাম মনে হলে ভুলে যাইব, খুলাফায়ে রাশিদার মোরে ফারুক, মাবুদির প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীব গ্রহণ করে দুঃখীদের ত্রাণ। মাবুদির প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীব গ্রহণ করে দুঃখীদের ত্রাণ। তে কুড়ি দুনিয়ার আলিশান সুখ, ওমরে ফারুক, ওমরে ফারুক। মারহাবা বলেন আমার সাথে, ওমরে ফারুক, ওমরে ফারুক। সবাই আওয়াজ করে, ওমরে ফারুক, ওমরে ফারুক। যার নাম মনে হলে ভরে যায় বুক,
খোলাফায়ে রাশিদার ওমরে ফারুক মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ এই জীবন করে দুঃখীদের ত্রাণ তে কুড়ি দুনিয়ার আলিশান সুখ ওমরে ফারুক বলবেন না সবাই আওয়াজ করে ওমরে ফারুক ইনসাফ কায়েমে যিনি মূর্ত প্রতীক শান্তির সুবাতাস বহিছে দিক মারহাবা কা মাইকটা খুব ফাটাফাটি মাইকের নাম কি দা এ মাইকের নাম কও বিদ্যুৎ বাবারে এটা মাইক বিদ্যুতের গতিতে মারহাবা কা আরো জোরে কা ইনসাফ কায়েমে যিনি মূর্ত প্রতীক শান্তির সুবাতাস বগিছে দিক বাগাবাগি করে নিত সুকার দুঃখ মারহাবা কা বাগাবাগি করে নিত সুকার দুঃখ ওমরে ফারুক যার নাম মনে ঘোলে ভরে যাইব খোলাফায়ে রাশিদার ওমরে ফারুক মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ জীবন করে দুঃখীদের ত্রাণ তে কুড়ি দুনিয়ার আলিশান সুখ ওমরে ফারুক চিৎকার মেরে আওয়াজ করে কোন মারহাবা নেতা ভালো হইলে কর্মী ভালো হয় হিসাবে যদি আব্বা খায় কি তা খা আব্বা খা না আব্বা খায় আপনার এলাকা তো খা আমি তো জানি না তা আপনারা এখন খা হিসাবে যদি আব্বা খায় মুড়িতে দাদা খাইব কথা কোন ঠিক কিনা ডেন্ডি খায় আব্বা খায় বাবা খায় ইয়াব্বা খা ফেন্সিডিল খায় ইয়াব্বা কথা কোন ঠিক নেই আরো জুড়ে আমি কোনো হক্কানি পীরের বিরুদ্ধে বলছি না কারণ এই দেশে ইসলাম এসেছে হক্কানি আলেমদের কারণে কথা বলেন কিন্তু যারা পীরের খানকায় গিয়া পীরকে মহব্বত করার নামে যারা গাঞ্জা খায় এরার বিরুদ্ধে আমার কথা কন না কেন দুর্নীতির ওই আকারায় বসে জাগির করে জ্ঞান কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর বান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান বড়রা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান বড়রা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক না আওয়াজ লাগবে আওয়াজ পারবেন না আওয়াজ দিতে দুর্নীতির ওই আকারায় বসে জাগির করে জ্ঞান কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর বান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কিনা আর একটু বলবো আর একটু জোরে এখন বলবো ওরা হলো দেশের লাগি মঘামারির মতন পাইলে কলম দেখাইয়া চালাই বড়া নির্যাতন ঠিক না ওরা হলো দেশের লাগি মঘামারির মতন পাইলে কলম দেখাইয়া চালাই বড়া নির্যাতন ঘুষি টাকায় অন্তির বুড়ি ঘুষি টাকায় অন্তির বুড়ি করেছে টান টান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতির ওই আকারায় বসে জাগির করে জ্ঞান কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর বান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক না পীর পূজায় আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া কতক্ষণ ঠিক কিনা পীর পূজায় আর মাজার পূজা চলছে দেশটা বড়িয়া ঠিক কিনা আসেন এরও আচ্ছা আমি কোন পীরের বিরুদ্ধে বলছি না হক্কানি পীর হইলে তার মুরিদ হইবেন কিন্তু পীরকে সেজদা দেওয়া যাবে কতক্ষণ না কেন হ্যাঁ পীরকে বোঝা করা যাবে না পীরের মাধ্যমে হক্কানি পীর হলে আপনি আল্লাহর রাস্তা জান্নাতের রাস্তা আপনি তালাশ করবেন ঠিক কিনা তাইলে ওই সমস্ত বন্ডদের থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে ঠিক কিনা আর জোরে বলেন পীর পূজায় আর মাজার পূজা
চলছে দেশটা জুড়িয়া, ঠিক কি না? সারা দেশে মনে রাখবেন ইসলাম বিদ্বেষীরা ইসলামের যে পরিমাণ না ক্ষতি করছে, এর চাইতে বন্ডগুলি আরো বেশি ক্ষতি করছে। হক্কানি পীরের কাছে যাবেন, সমস্যা নেই, হক্কানি সিলসিলার পীরের কাছে যাবেন, কিন্তু কোন বন্ডের কাছে যাবেন না। আচ্ছা, নিজের ঘরে আব্বারে কোনোদিন আব্বা ডাকে না, এমন লোক নাই?